আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আইয়ুব আন মুহাম্মদ আন উম্মি আতিয়া কালাত আমা রাআনা নাবিয়ুনা বি আন নুখরি ইজাল আওয়াতিকা ওয়া সাহওয়াতিল খুদুর wa an Ayub an Hafsa bi nahbihi wa sada fi hadis Hafsa kala au kalat al awatika wa sawati il khuduri wa yahtazil enal huyasul musalla বাবু খুরুজিল নিসা আল হুয়াসি ইলাল মুসাল্লা। আজকের বক্তব্য হল নারীদের ও ঋতুবতীদের ঈদগাহে যাওয়ার সম্পর্কে। আমি হাদিসটি তার সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হয়েছে 13 অধ্যায় হয়েছে 15 হাদিস নাম্বার 974 উম্মু আতিয়া রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, ঈদের সালাতের উদ্দেশ্যে যুবতী ও পর্দাশীল মেয়েদের নিয়ে যাবার জন্য আমাদের নির্দেশ দেওয়া হতো। আইয়ুব রহমতুল্লাহ হতে হাফসা রাদিয়াল্লাহু সূত্রে অনুরূপ বর্ণিত আছে এবং হাফসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত রেওয়াতে অতিরিক্ত বর্ণনা আছে যে ঈদগাহে ঋতুবর্তী নারীরা আলাদা থাকতেন। তাহলে নারী পুরুষ একসাথে ঈদের সালাত যে আদায় করেছে এই হাদিস থেকে স্পষ্ট দলিল প্রমাণ বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষে মাযহাবী ভাইজারা বিশেষ করে হানাফি মাযহাবে নারীদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না এবং তারা আরও যুক্তি পেশ করে নারীরা মসজিদে আসবে, কেন আসলে পুরুষের ফিতনার সৃষ্টি হবে। তার মানে তাদের এখনও ঈমান ইসলামের প্রতি তাদের যে একটা ঈমান সেটি এখনও ঠিক হয়নি। কারণ বর্তমানে মক্কা মদিনায় কিন্তু নারী পুরুষ একসাথে সালাত আদায় করতেছে এবং হজের সময় কিন্তু সালাত আদায় করতেছে। আর বিশেষ করে সূরা আলে ইমরানের 43 নম্বর আয়াতে স্পষ্টভাবে বক্তব্য এসেছে মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। সেখানে একটি বক্তব্য পেশ করেছেন আল্লাহ। সেখানে বলেছেন যে, হে মরিয়ম, তুমি নারী ওই সমস্ত রুকু সেজদাকারীর সঙ্গে তুমি রুকু সেজদা করো যারা রুকু সেজদা করে সেখানে মিম আইনজবর মা আইনজবর মা শব্দ ব্যবহার হচ্ছে। মা শব্দের অর্থ হচ্ছে যে তুমি সঙ্গে সাথে সহিত। এই শব্দ অর্থ এটি বোঝা যে তাদের সঙ্গে সালাত আদায় করতে হবে, নারী পুরুষ একসাথে সালাত আদায় করতে হবে। এখানে হাদিস বিদ্যমান, এখানে বাস্তবায়ন প্র্যাকটিক্যাল বিদ্যমান, এখানে কোরআনের আয়াত বিদ্যমান। তিনটা জিনিসই স্পষ্ট দলিল প্রমাণ বহন করে, কিন্তু তবু হানাফি মাযহাব সেটি বাস্তবায়ন করেনি। তার মানে তারা আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ সহিহ বুখারী শরীফের 974 নম্বর হাদিসকে অস্বীকার করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতেছে, বাস্তবায়ন যে প্র্যাকটিক্যাল সেটাকেও তারা অস্বীকার করতেছে এবং তারা যুক্তি পেশ করেছে। ইসলামের বিষয়ে যুক্তি চলে না। সহিহ বুখারী শরীফের 3 নম্বর খণ্ড 3181-82 নম্বর হাদিস। ইসলামের বিষয়ে কি চলে না? যুক্তি চলে না। যারা যুক্তি পেশ করবে ইসলামের বিষয়ে দলিল প্রমাণ থাকা অবস্থায় সে ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা থাকবে।